নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ই রিক্সা ও টোটো গণনা শুরু চন্দননগরে। ব্যাংকে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য কোন্নগরে। আসছে বিস্তারিত খবরে। ই রিক্সা ও টোটো গণনা শুরু হলো চন্দননগরে। শহরের মোট 4টি জায়গায় বয়োভিত্তিক এই গণনা শিবির চলবে আগামী 30শে নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার থেকে ই রিক্সা ও টোটো গণনা শুরু হলো চন্দননগরে, চলবে 30শে নভেম্বর পর্যন্ত। শহরের মোট 4টি জায়গায় ব্যুরো ভিত্তিক এই গণনা শিবির চলছে। প্রথম দিনেই চন্দননগরের বিভিন্ন টোটো চালকেরা নাম দাখিল করার জন্য আবেদনপত্র নিতে ভিড় জমাতে শুরু করেন। মেয়র রাম চক্রবর্তী জানান, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্দেশে এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে পুরকর্মীদের পাশাপাশি রয়েছেন আঞ্চলিক পরিবহন দপ্তরের অর্থাৎ আরটিওর প্রতিনিধিরা। চালকদের পরিচয়পত্র এবং টোটো কেনার রসিদ নিয়ে শিবিরে আসতে হচ্ছে। সেখানেই ওই কাগজের প্রতিলিপি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হচ্ছে। এই পত্র পূরণ করেই জমা দিতে হবে, সঙ্গে ফোন নম্বর। মেয়র বলেন, ওই নথি আমরা রাজ্যের কাছে পাঠিয়ে দেব। তারপর টোটো সংক্রান্ত সরকারের নির্দেশিকা এলে তা বলবৎ করা হবে। না, টোটো নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি। টোটো সারা শহরে একটা উদ্বেগের কারণ হয়ে গেছে। মানে রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করা এবং অন্যান্য যানবাহন চলাচল করা, বিশেষ করে স্কুল পড়ুয়া যাত্রী, কলেজ যাত্রী, নানা রকম অফিস যাত্রীদের নানা রকম অভাব অভিযোগ আমাদের শুনতে হয় এই টোটো নিয়ে। তো তাদের একটা নির্দিষ্ট সংখ্যা আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে যে কত সংখ্যা আছে। যেহেতু এই ধরনের কোনো সরকারি কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা নিয়ম নীতি আমাদের হয়নি, আত্মীয় আন্ডারে এগুলো পড়ে না যেহেতু, তো আমরা পরিবহন দপ্তরে মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করি যেটা একটা বিষয় আনতে হবে। তো যাই হোক, সেটা সারা রাজ্যব্যাপী কাজ চলছে। এখন তার সংখ্যায় কত, অর্থাৎ এক একটা শহরে কত টোটো চালক ই রিক্সা এবং টোটো আছে সেটা কাউন্টিং, সেই কাউন্টিং এর জন্য আমরা সারা শহরে 4টে জায়গায় বুক করেছি। সেখানে যারা যাবে আমরা করেছি, একটা করেছি বলি 1 নম্বরে করেছি আমরা। 1 নম্বর পুরো অফিস থেকে ঘুরেই আছে আমাদের একটা স্টেডিয়াম আছে। সেই স্টেডিয়ামটা ফাঁকা জায়গা আছে যাতে টোটো নিয়ে গেলে যানবাহনে কোনো অসুবিধা না হয়, পথচারীদের কোনো অসুবিধা না সেটা চিন্তা করে। আর 2 নম্বর আপনার একটা 1 নম্বর বলে গেল, আর 2 নম্বর বোর্ডের জন্য রাখা আছে আমাদের স্বাগতম লাগোয়া, স্বাগতমের পিছন দিকটা আর কি, আমাদের কুটির মাঠ লাগোয়া যে আমাদের বিবেকানন্দ আবাসন আছে, ওইখানে একটা করা হয়েছে 2 নম্বর আন্ডারে। আর 3 নম্বর আর 4 নম্বর দুটো মাঠে করা হয়েছে আমাদের সার্কাস মাঠে। হ্যাঁ, মানকুণ্ডু সার্কাস মাঠে করা হয়েছে। 3 আর 4 বড়টা সবটা কভার করবে। আর 5 নম্বরটা করা হয়েছে আমাদের 5 নম্বর বড় অফিস সংলগ্ন যে ফাঁকা জায়গাটা কেন দিয়ে ওই জায়গায় করা হয়েছে। আমি সকাল থেকে 4টে বুথেই আমরা ঘুরে এসেছি। স্বতঃস্ফূর্ততা আছে। আমরা যেটা ক্রাইটেরিয়া, অর্থাৎ তাকে প্রথম ক্রাইটেরিয়া তাকে শহরের বাসিন্দা হতে হবে এবং তার নিজস্ব টোটো তার নিজে চালক হতে হবে। এই হচ্ছে বিষয়। এটাকে সামনে রেখি হ্যাঁ, নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, সব হয়ে যাবে, সব দিতে হবে। আমরা 30 তারিখের পর আমরা সব বলে দেবো। 26 থেকে 30 আমাদের চলছে এই প্রোগ্রামটা। 30 তারিখের পর আমরা বলতে পারবো। এবার তারপর যে পলিসিটা আমরা করবো, কিভাবে আমরা কোন টোটো কোথায় চালাবে, কতক্ষণ চালাবে, কে চালাবে, তবে শহরে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তার একটা প্রথম ধাপ হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম। টোটো চালকরা বলেন, সরকারিভাবে স্বীকৃতি মিললে ভালোই হয়। আমি এই ফর্মটা তুলতে এসেছি। কর্পোরেশন বলেছেন কি নিজেদের আন্ডারে গাড়ি আনবো আমরা। কতটা চন্দননগরে গাড়ি আছে না আছে ওরা ঠিক বুঝতে পারবে। এটা কি সুবিধা হবে আপনাদের? আমাদের সুবিধা হয়। বাইরেকার গাড়ি অনেক ঢুকে গেছে চন্দননগরে, মানে হিসাবের বাইরেকার গাড়ি ঢুকে গেছে। আর সবই ভাবছে কি চন্দননগরে এত গাড়ি ঢুকে গেছে। আপনাদের কি নিজেদের টোটো? আমাদের নিজেদের। এতে কি একটা স্বীকৃতি পাবেন মনে হচ্ছে, মানে টোটো চালক হিসাবে? হ্যাঁ, আমরা পাবো নিশ্চয়ই। এরপরে স্বীকৃতি নেওয়ার পরে সরকার যদি অন্যান্য গাড়ির যেমন রেজিস্ট্রেশন আপনারা ভাড়া কাটছেন, যদি পয়সা চায়, মানে হ্যাঁ, আমরা দিতে রাজি আছি।
আমরা চাইছি কর্পোরেশন থেকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুবই ভালো, যে চন্দননগর টোটো চন্দননগরতে চললে ভালো। আদারওয়াইজ বাইরে থেকে আসছে, তারা এসে আমাদের এখানে ভাড়াটা খাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভাড়াটাও কমে যাচ্ছে। আমরা চাই চন্দননগর কর্পোরেশন থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা তার পাশে থাকি যেন যে চন্দননগর টোটো চন্দননগরেই চলুক। ব্যাপারটা যে কার কটা টোটো আছে, নিজের নামে গাড়ি আছে কটা, কোন রুটে কতগুলো গাড়ি চলছে, এই ব্যাপারে একটা ফর্ম ফিল আপ চলছে। এটা নিয়ে কি সুবিধা হবে? সুবিধা হবে এখন তো বলা খুব মুশকিল, সরকার কি সিদ্ধান্ত নেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনগুলির ডাকে সমাবেশ আয়োজিত হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনগুলির ডাকে হুগলি জেলায় আয়োজিত হলো সমাবেশ। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে মোট 10 দফা দাবিতে এই সমাবেশ আয়োজিত হয়। কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য এমএসপি আইন, ঋণ মুকুব, বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন প্রতিরোধ, 60 বছরের ঊর্ধ্বে সকল কৃষক ও শ্রমজীবীদের মাসে 10,000 টাকা পেনশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল বাতিল ইত্যাদি মোট 10 দফা দাবি নিয়েই এদিন এই সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত সকলে। অবিলম্বে তাদের এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন উপস্থিত সদস্যরা। দেশের 480টা জেলায় এ ধরনের সমাবেশ হচ্ছে। এই সমাবেশ ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা, তার সঙ্গে আছে শ্রমিক সংগঠনগুলি এবং খেতমজুর সংগঠন। আমাদের 2020 সালের 26শে নভেম্বর, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে দিল্লির বুকে ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিল। কৃষকের ফসলের লাভজনক দাম, সরকার কর্তৃক কৃষকের ফসল কেনা এবং তার সঙ্গে কৃষি ঋণ মুকুবের দাবি। এবং এই দাবিটি যখন আন্দোলন হয় তখন গোটা দেশের শ্রমিক সংগঠনগুলির সমর্থনে গোটা দেশব্যাপী ধর্মঘট ডেকেছিল। পরবর্তীকালে এই আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার দাবি মেনে নিতে বাধ্য হয় এবং আন্দোলন প্রত্যাহৃত হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের প্রতি, কৃষকদের প্রতি, শ্রমিকদের প্রতি বেইমানি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তার ফলে নতুন করে সমস্যা, সংকট গোটা দেশে গভীর হয়েছে। সেজন্য কৃষকের ফসলের দামের দাবি, ফসলের দামের জন্য আইন করার দাবি, গোটা দেশে কৃষকের ঋণ মুকুবের দাবি, তার সঙ্গে শ্রমিকদের জন্য শ্রমকোড বাতিল করার দাবি, খেতমজুরদের সারা বছর কাজের জন্য 100 দিনের কাজকে 200 দিনের কাজে রূপান্তরিত করার দাবি। এই সমস্ত দাবি নিয়ে আজকে গোটা দেশের সমস্ত জেলায় জেলায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কর্মস্থলে যৌন হেনস্থা রোধ, বিশাখা নির্দেশিকা সমন্বিত আইন কার্যকর করা সহ মোট 13 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ সমাবেশ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি হুগলি জেলার পক্ষ থেকে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি হুগলি জেলার ডাকে চুঁচুড়া আখনবাজারে অবস্থান বিক্ষোভ সমাবেশ আয়োজিত হলো। মূলত কর্মস্থলে যৌন হেনস্থা রোধ করা, বিশাখা নির্দেশিকা সমন্বিত আইন কার্যকর করা, তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার এবং আরজিকর কাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এছাড়াও স্বাস্থ্যসহ সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতি ও থ্রেট কালচার মুক্ত করা সহ মোট 13 দফা দাবিতেই এদিন তারা সরব হন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সময়ের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সবথেকে বৃহত্তম সংগঠন, তাদের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গব্যাপী জেলায় জেলায় আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হচ্ছে 13 দফা দাবি। মূল দাবি যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা, নির্যাতন বন্ধ করার জন্য বিশাখা কমিটির যে সুপারিশ, সেই সুপারিশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের 1997 সালের যে ভার্ডিক্ট এবং 2013 সালে কেন্দ্রীয় সরকার সেই ভার্ডিক্টের উপর দাঁড়িয়ে হচ্ছে আইন প্রণয়ন করেছেন যে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তরে মহিলাদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য যে নিয়ম আইন প্রণয়ন করেছেন তাকে কার্যকরী করা, এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি যে এই আইন প্রণয়ন হলেও সর্বত্র সেটা কার্যকরী হয়নি। সারা পশ্চিমবঙ্গে মাত্র 18% জেলাতে আমরা সার্ভে করে দেখেছি বিভিন্ন দপ্তরে বা জায়গায় এখানে এরকম ধরনের কমিটি তৈরি হয়েছে। যে কমিটি আমাদের বলা আছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে, যে কমিটির মাথায় থাকবেন একজন মহিলা আধিকারিক এবং হচ্ছে যে কমিটির 50% হবেন মহিলা কর্মচারী, মহিলারা, এবং এই কমিটির কাছে যারা কর্মরত মহিলা তাদের
যৌন হেনস্থা হয় তারা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে বাইরে থেকে কোনো মহিলা আসে কাজে, তার প্রতি যদি যৌন হেনস্থা বা কোনো তাদের স্বাধীনতাহানির ঘটনা ঘটে, সেটাও তারা কমিটির কাছে জানাতে পারবে। উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির হুগলি জেলা শাখার সদস্যরা। চুঁচুড়া আখনবাজার মোড়ে এদিন চলে এই অবস্থান বিক্ষোভ সমাবেশ। 13 দফা দাবি সম্বলিত বিষয়ে এদিন বক্তৃতা রাখেন উপস্থিত সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 10 লক্ষ টাকা বন্ডে ও পাসপোর্ট জমা সহ বিশেষ শর্তে আজ হুগলির প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা তথা বলাগড় জেলাটির বাসিন্দা শান্তনু ব্যানার্জির জামিন মঞ্জুর করলেন কলকাতার উচ্চ আদালতের বিচারক। তবে সিবিআই একটি কেসে তাকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কে মুখোমুখি জেরা করতে চায়, তাই আপাতত জেল থেকে বেরোনো সম্ভব হচ্ছে না শান্তনুর বলেই সূত্রের খবর। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যাংকে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য কোন্নগরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কোন্নগরের একটি ব্যাংকে আগুন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। কোন্নগরের বাটাঘাট সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকে বিধ্বংসী আগুন। মঙ্গলবার দুপুরে হঠাৎই ওই বেসরকারি ব্যাংকের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। ব্যাংকের একতলা এবং দ্বিতলে এই আগুন লাগে। ভয়ে ব্যাংকের কর্মীরা বেরিয়ে পড়েন। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরাই মই লাগিয়ে একতলা ঘরের জানালার কাজ ভেঙে জল দিয়ে আগুন নেভাতে থাকেন। গঙ্গা থেকে জল তুলেও আগুন নেভানোর কাজ চলে। প্রাথমিকভাবে খবর, সার্ভার রুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে বেশ কিছু আবাসন। আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারাও। ঘটনাটা প্রত্যেক দিনের মতো আজও কাজ চলছিল, তো হঠাৎ করেই মনে হয় কোনো রকম ইলেকট্রিক সমস্যা থেকেই আগুনটা লেগেছে। আমরা তো সঠিক জানি না, কিন্তু এখানে এসে দেখলাম বিশাল ভয়াবহ আগুনই লেগেছে। এখনো কাজ চলছে। তো আতঙ্কিত আপনারা? হ্যাঁ, একটু তো আতঙ্কিত অবশ্যই আছে। এত বড় একটা আগুন লাগে, আমরা পিছনেই থাকি, সব বাচ্চাদের নিয়ে সব পরিবার সবাই থাকি, তো একটু তো আতঙ্কিত আছে। কিছুক্ষণ পর দমকলের আরও একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের। ব্যাংকে আসা তন্ময়কর জানান, চিকিৎসার জন্য টাকা তুলতে এসেছিলাম, কিন্তু ব্যাংকের ভিতরে দেখলাম প্রচুর ধোঁয়া। ব্যাংক কর্মীরা ভিতরে ঢুকতে দিচ্ছেন না। আমরা এসে বাইরে থেকে জানলা সিল ভেঙে এদিক থেকে ল্যাডার লাগিয়ে পর্যন্ত নেওয়া হয়েছে। উত্তর সাইড থেকে উত্তর দিকে জানলা ভেঙে সার্ভার রুমে ফায়ার হয়েছে, ইলেকট্রিক ফায়ার। ঠিক আছে, আপাতত এইটুকুনি। এখন আগুন কন্ট্রোলে আছে। একটা ইঞ্জিন এমসিপিপি পাম্প গঙ্গায় লাগানো আছে, এমসি থেকে কাজ হচ্ছে। আরেকটা গাড়ি কল করা গেছে, এখনই আসছে। কতগুলি ইঞ্জিন আপনারা কাজে লাগাচ্ছেন? আপাতত দুটো, একটা পাম্প আর একটা আগুন এখন কি অবস্থায় রয়েছে? ফায়ার এখন কন্ট্রোল আছে, তবে কালো ধোঁয়া, ইলেকট্রিক ফায়ার তো সব ওই কনসিল ওয়ারিংগুলো পুরো কালো ধোঁয়া হচ্ছে। সর্বর রুমে যেসব থাকে এমসিপি ব্যাটারি ব্যাটারি যেখানে কালো ধোঁয়া হচ্ছে, ওটা ক্লিয়ার, ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না, কিন্তু আগুন নেই। অন্যদিকে দমকল অফিসার প্রসেনজিৎ পোদ্দার বলেন, উত্তর দিকের জানালার কাজ ভেঙে মই লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। ব্যাংকের সার্ভার রুম থেকেই এই আগুন লাগে। ব্যাংকে এসে দেখলাম আমরা ঢুকতে পারিনি ব্যাংকে, আর ঢুকতেও দেয়নি। আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে সামনের দিকটা, আর বিশেষ করে উপরে আরো ভিতরে আরো উপরে ধোঁয়া। তখন বলছে এখন ঢোকা যাবে না। আমরা হচ্ছে টাকা পয়সা, আমাদের তো বিশেষ দরকারের জন্য এসেছিলাম তো চিকিৎসার জন্য। তখন বলছে না, এখন টাকা পয়সা এখন খোলা যাবে না, এখন যতক্ষণ পর্যন্ত না ব্যাংক সার্ভার ঠিক হচ্ছে। আর বললো যে ব্যাংক সার্ভারে নাকি আগুনটা লেগেছে। আপনি কি কাজে এসেছিলেন? ব্যাংকে টাকা পয়সা লেনদেনের জন্য এসেছি। তো এসে তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে এখন পড়ে গেলেন, কি হবে ভাবছেন? এখন ভাবছি যে এই টাকা পয়সা কিভাবে আদায় করা যায়, এটা মানে আদায় মানে কি আমাদের কিভাবে পাওয়া যায় সেটার ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মেয়ের বিয়ে উপলক্ষে পথসারমেয়দের নৈশভোজের ব্যবস্থা লায়ন্স হুগলি রুরালের এক সদস্যের। মগরা এলাকার 500টি পথসারমেয়দের এদিন এই নৈশভোজ করানো হয়। হুগলি জেলার মগরা এলাকার বাসিন্দারা এক অভিনব কর্মসূচি দেখতে পেলেন। লায়ন্স হুগলি রুরালের পক্ষ থেকে পথসারমেয়দের এদিন নৈশভোজের ব্যবস্থা করা হলো। জানা গিয়েছে,
লায়ন্স ক্লাব অফ হুগলি রুরালের উদ্যোগে তাদের বর্ষিয়ান সদস্য প্রদীপ ঘোষের একমাত্র কন্যার বিবাহ উপলক্ষে তাদের এই অভিনব কর্মসূচি। এদিন মগরা এলাকার প্রায় 500 পথসারমেয়দের রাতের খাবারের আয়োজন করেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। যেখানে লায়ন্স ক্লাব অফ হুগলি রুরালের তরফ থেকে একটা অ্যাক্টিভিটি চলছে। আজকের এই অ্যাক্টিভিটিটা আমাদের একটু অন্য ধরনের। জীবে প্রেম করে যে সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দজির এই আদর্শতে অনুপ্রাণিত হয়ে আমাদের বর্ষিয়ান লায়ন সদস্য লায়ন প্রদীপ ঘোষ তার একমাত্র কন্যার বিবাহে আজকের এই পথ সার মেয়েদের জন্য আয়োজন করেছে নৈশভোজ। তো আমাদের ক্লাবের সমস্ত মেম্বারসরা এসছেন এবং আমরা সবাই মিলে এই অ্যাক্টিভিটিটা করছি। ভীষণ ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আজকে এই অবলাগুলো পেট ভরে খাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি লায়ন প্রদীপ দাকে, এই সুন্দর আয়োজন করে দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সেক্রেটারিকে সুব্রত দাকে, সুন্দর ব্যবস্থাটা উনিও করেছেন। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সমস্ত ক্লাব মেম্বারসদের যারা এই ঠান্ডার মধ্যে এই মহৎ উদ্যোগে আমাদের সাথে এসে কাজ করছে এবং এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল করছি। আজকে আমরা নতুন জীবনে শুরু করতে চলেছি, করে ফেলেছি অলরেডি। তো আজকে আমাদের এই বিবাহ উপলক্ষে আমরা অবলা পথ সারমেয়দের জন্য কিছু সামান্য আয়োজন করেছিলাম। আমার মনে হয় প্রত্যেকেরই এরকম ছোট ছোট উদ্যোগগুলো নেওয়া উচিত, যাতে তাদের কথাটাও একটু মাথায় রেখে আমরা একটু খুশি হতে পারি। কারণ এই অনুষ্ঠান তো চলতেই থাকে, তাদের কথা ভাবাটা আমরা ভুলে যাই। তো এরকম উদ্যোগ যদি প্রত্যেকেই নিতে পারে তো তাদেরও ভালো লাগবে এবং আমরাও আজকে খুব খুশি হয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সদস্যা প্রয়াত মলয়া মুখার্জির প্রয়াণের তৃতীয় বার্ষিকী স্মৃতিচারণা অনুষ্ঠান আয়োজিত হলো পুত্র অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জির বাসভবনে। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সদস্যা প্রয়াতা মলয়া মুখার্জির প্রয়াণের তৃতীয় বার্ষিকী স্মৃতিচারণা অনুষ্ঠান আয়োজিত হলো অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির বাসভবনে। তৃতীয় বর্ষের এই মৃত্যুবার্ষিকীতে মায়ের প্রতি সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন আইনজীবী জয়দীপ মুখার্জি। সঙ্গীত পরিবেশনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। যে অনুষ্ঠান তিনি প্রতি বছর করে চলেছেন, এত সম্মান খুব কম মানুষ দিতে পারেন মাকে। আর শ্যামল যে পুরোটাই আয়োজন করেছে, ওকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। জয়দীপবাবু তো এখানে থাকেন না, শুনলাম দিল্লিতে থাকেন, তাও তিনি প্রতিবার এসে মায়ের মৃত্যুবার্ষিকী এভাবে পালন করেন। গত বছর আমার বোন শ্রাবণী এসে গান করে গেছে। শ্রাবণীর মতো অত ভালো আমি গাইতে পারি না, কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি। এদিনের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন এখানে প্রয়াত মলয়া মুখার্জির স্মৃতিচারণা করেন তিনিও। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অদৃশ আগরওয়াল সহ বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে জয়দীপ মুখার্জি জানান, মলয়া মুখার্জি গত 2021 সালের 26শে নভেম্বর তিনি দিল্লিতে প্রয়াত হয়েছিলেন।
অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সম্মেলনে গিয়ে উনি যোগদান করে ওখানে ম্যাসিভ অ্যাটাকে আকস্মিক হৃদরোগে তিনি আক্রান্ত হয়ে তিনি মারা গেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর তার মৃত্যুর পরে 3 বছর পূর্ণতে আমি তাকে আমার পরিবারের পক্ষ থেকে আমার বাড়িতে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমরা তাকে স্মৃতিচারণা করি। গত বছরও তার স্মৃতিচারণা করেছেন শ্রাবণী সেন এসেছিলেন, এবছরে এসেছেন শ্রীমতী ইন্দ্রাণী সেন। তিনি স্মৃতিচারণা করে তিনি এখানে সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে তিনি সঙ্গীত পরিবেশন করবেন এবং সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে তিনি আমাদের যা মলয় মুখার্জিকে যা স্মৃতিতে অর্পণ করা সেটা করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ই রিক্সা ও টোটো গণনা শুরু চন্দননগরে। ব্যাংকে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য কোন্নগরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।